টাকা। ভাইরে ভাই, এই সামান্য কাগজের টুকরোটা ছাড়া বর্তমান যুগে নিজের ছায়াও আপনাকে চিনবে না। পকেটে টাকা থাকলে আপনি বাঘ, আর না থাকলে একদম ভেজানো বিড়াল। আজব এক দুনিয়ায় আমরা বাস করি। হাতে 10-20 হাজার টাকার স্মার্টফোন, অথচ সেই ফোনে এমবি ভরার টাকা জোটাতে আমাদের হিমশিম খেতে হয়। আমরা সবাই চাই মোবাইল দিয়ে 2 পয়সা ইনকাম করতে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের না আছে গ্রাফিক্স ডিজাইনের স্কিল, না পারি কোডিং করতে, আর না জানি এই যুগের লেটেস্ট হাতিয়ার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন, ভাই আমাদের কি তবে কিছুই হবে না? আমরা কি তবে সারা জীবন স্রেফ অন্যের ভিডিওতে লাইক দিয়েই যাব? আমাদের জন্য কি সহজ কোনো পথ নেই? আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। আপনি যদি একজন স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, কিংবা একজন গৃহিণী যিনি সব কাজ সামলে হাতে কিছুটা সময় পান, তবে আজকের এই ভিডিও আপনার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন হতে পারে। বিশ্বাস করুন, মোবাইল দিয়ে ইনকাম করার এমন সহজ রাস্তা আর হয় না। আর সব থেকে বড় কথা, এখন থেকে অন্তত এমবি কেনার টাকার জন্য বাপের কাছে গিয়ে এমনভাবে হাত পাততে হবে না যেন আপনি তার কাছে টাকা নয়, সরাসরি আস্ত একটা কিডনি চেয়ে বসেছেন। এই অপমান আর অবহেলা থেকে মুক্তি পেতে চাইলে ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ আমি আপনাদের সামনে এমন এক শান্তর গল্প বলবো যার জীবন বদলে গেছে ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে। চলুন মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। গল্পটা আমাদের শান্তর। শান্ত ছেলেটা এমনিতে মাটির মানুষ, কিন্তু তার পকেটে হাত দিলে শুধু বাতাস বের হয়, যেন পকেটটা একটা খা খা করা সাহারা মরুভূমি। সারাদিন সে ফেসবুকে রিলস দেখে আর ইউটিউবে কিভাবে বড়লোক হওয়া যায় লিখে সার্চ দেয়। একদিন শান্ত যখন ভাবছে জীবনটা তো দেখি স্রেফ স্ক্রোল করতে করতেই তামা হয়ে গেল, তখনই হঠাৎ তার সামনে ভেসে এলো banglaTask.com নামের একটি সাইট। প্রথমে সে ভাবল, দূর, এসব কত দেখলাম, সব ভুয়ো। কিন্তু শান্তর জানার কথা ছিল না যে বর্তমানে গ্লোবাল গিগ ইকোনমির একটা বিশাল অংশ দখল করে আছে এই মাইক্রো জব ইন্ডাস্ট্রি। সে সাইটটিতে ঢুকে দেখল সেখানে বড় কোনো স্কিল লাগে না। কাজগুলো ছিল একদম সহজ। বিভিন্ন কোম্পানির ডিজিটাল সার্ভে পূরণ করা, নতুন অ্যাপের ফিচার চেক করা, কিংবা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে ফিডব্যাক দেওয়া, ইত্যাদি ইত্যাদি শত শত কাজ। অর্থাৎ ডিজিটাল দুনিয়ার ছোট ছোট সব কাজ। শান্ত ভাবল, আরে ভাই, এগুলো তো আমি স্রেফ ফ্রিতেই করে আসছি এতদিন। এখন যদি এর জন্য 2-4 টাকা পাওয়া যায় তবে তো কেল্লা ফোটে। শান্ত দেরি না করে সাথে সাথে banglaTask.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলল। অ্যাকাউন্ট খোলাটা ছিল একদম পানির মতো সহজ। নাম, নাম্বার, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একেবারে সহিভাবে মেম্বার হয়ে গেল সে। জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশন ও পিন্ড কমেন্টে পেয়ে যাবেন। তবে সাইটটি যেহেতু অনেক সিকিওর, তাই শান্তকে তার প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হলো। অ্যাকাউন্ট খুলে শান্তর চক্ষু চড়ক গাছ। তার সামনে যেন কাজের এক বিশাল ভান্ডার খুলে গেল। শত শত ছোট ছোট কাজ। শান্ত দেখল কোনো কাজে 2 টাকা, কোনো কাজে 5 টাকা, আবার কোনোটাতে 10 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। সে ঠিক করলো এখন থেকে যখনই সময় পাবে, হোক সেটা বাসে বাদাম চিবানোর সময় কিংবা পাড়ার মোড়ে আড্ডা দেওয়ার ফাঁকে, সে 1-2 করে কাজ কমপ্লিট করবে। যেই ভাবা সেই কাজ। শান্ত ছোট ছোট কাজগুলো করতে শুরু করলো আর বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী স্ক্রিনশট সাবমিট করতে লাগলো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই মাইক্রোজব জিনিসটা আসলে কাজ করে কিভাবে? সহজভাবে বলতে, মাইক্রোজব হলো এমন একটা ডিজিটাল বাজার যেখানে বড় বড় কোম্পানি বা মার্কেট রিসার্চাররা তাদের ছোট ছোট কাজ করানোর জন্য লোক খোঁজে। একে বলা হয় ক্রাউড সোর্সিং। ধরুন একজনের একটা নতুন বিজনেস অ্যাপ আছে, তার সেখানে ইউজার ফিডব্যাক দরকার। সেই সাইটে কাজ দিয়ে রাখলো, আপনি সেই অ্যাপটি চেক করলেন আর তার বিনিময়ে সাইটটি আপনাকে পেমেন্ট দিল। মাঝখানে banglaTask.com কাজ করছে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম হিসেবে। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনার হাতের এই 5 ইঞ্চি ডিসপ্লের ফোনটা আসলে একটা ছোট্টখাট্ট টাকার খনি হতে পারে? যদি বিশ্বাস না হয় তবে শান্তর গল্পের পরের সেই টালমাটাল হাড় কাঁপানো অংশটা শুনুন। দিনকাল ভালোই যাচ্ছিল, শান্ত কাজের ফাঁকে ফাঁকে টাকা জমাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন ঘটল এক মহাবিপদ। শান্ত তার প্রেমিকার সাথে ফেসবুকে চ্যাটিং করছিল। তার প্রেমিকা আবার এক কাঠি সরেস, মেজাজটা তার সবসময়ই তপ্ত কড়াইয়ের মতো গরম থাকে। সে শান্তকে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে রেখেছে, যদি এখন মেসেজ দিয়ে তোমাকে অনলাইনে না পাই তাহলে আজই আমাদের ব্রেকআপ, সোজা ব্লক মেরে দেব। ঠিক সেই হাতের মুঠোয় জান আসা মুহূর্তেই শান্তর মোবাইলের এমবি শেষ হয়ে গেল। শান্তর মাথার যেন আকাশ ভেঙে পড়ল। পকেটে নেই একটা টাকা, বাপের কাছে চাওয়ার সাহস নেই, আর দোকানে গিয়ে বাকিতে এমবি নেওয়ার দিনও শেষ। প্রেমিকার হুমকির কথা মনে পড়ে শান্তর বুকের ভেতর যেন তখন বিপদ সংকেত বাজতে শুরু করলো। সে ভাবল, আজ তো আমার রিলেশনটাই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে শান্তর মনে পড়ল banglaTask.com-এর কথা। সে তড়িঘড়ি করে কোনো মতে ধুঁকতে থাকা নেট দিয়ে সাইটটিতে লগ ইন করল। দেখল তার অ্যাকাউন্টে বেশ ভালো কিছু টাকা জমা হয়েছে। সে সাথে সাথে পেমেন্ট অপশনে চলে গেল। সেখানে গিয়ে শান্তর চোখে যেন খুশির ঝিলিক খেলে গেল। দেখল টাকা তোলার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলো সেখানে আছে, বিকাশ এবং নগদ। কোনো পেপাল বা বাইরের দেশের ব্যাংকের ঝামেলাই নেই। শান্ত দেরি না করে তার নাম্বারটি দিয়ে উইথড্র রিকোয়েস্ট পাঠিয়ে দিল। শান্ত জানতো এই সাইটে পেমেন্ট সিস্টেম খুব কড়া এবং ফাস্ট। আপনারা হয়তো ভাবছেন শান্তর টাকা পেতে কি অনেক দেরি হয়েছিল? একদম না।
বাংলা টাস্কের অ্যাডমিন প্যানেলটা এতটাই অ্যাক্টিভ যে কিছু সময়ের মধ্যেই শান্তর মোবাইলে সেই কাঙ্ক্ষিত গরম জিলাপির মতো মিষ্টি মেসেজ চলে এলো, ইউ হ্যাভ রিসিভড মানি। শান্ত তো খুশিতে নাচার উপক্রম হলো। সে সাথে সাথে সেই টাকা দিয়ে এমবি কিনল এবং তার প্রেমিকার সাথে আবার অনলাইনে কানেক্ট হলো। ব্রেকআপের লাল কার্ডের হাত থেকে বেঁচে গিয়ে শান্ত সেদিন যেন নতুন জীবন পেল। শান্ত বুঝতে পারল মোবাইলে বড় বড় ডিগ্রি থাকুক আর না থাকুক, একটা রিয়েল ইনকাম সোর্স থাকা কতটা জরুরি। জাস্ট ভাবুন তো, যদি শান্তর কাছে এই উপায়টা না থাকতো তবে আজ তাকে হয়তো সিঙ্গেল হিসেবে পথে পথে ঘুরে বেড়াতে হতো। আপনাদের জীবনে কি কখনো এমন এমবি ক্রাইসিস এসেছিল? কমেন্টে শেয়ার করুন, শুনি আপনার সেই হৃদয়ে বিদারক গল্প। এবার আসি আপনাদের কথায়। শান্ত যদি পারে তবে আপনি কেন পারবেন না? আপনার আঙুলে কি ব্যথা, নাকি আপনার ফোনটা শুধু অন্যের ছবিতেই হাহারি এক দেওয়ার জন্য তৈরি? বাংলাটাস্ক.com হলো এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া স্রেফ আপনার মোবাইলটা ব্যবহার করে আপনি ইনকাম শুরু করতে পারেন। তবে এখানে একটা ছোট্ট ডিসক্লেইমার দিয়ে রাখি, আমি বা এই চ্যানেল কোনো ইনকাম গ্যারান্টি দেয় না। শান্ত যেমন নিজের চেষ্টায় আর সময় দিয়ে ইনকাম করেছে, আপনিও আপনার কাজের কোয়ালিটি এবং সাইটের নিয়ম মেনেই টাকা পাবেন। তাই কাজ করার আগে সাইটের নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ দিন শেষে আপনার সততা আর পরিশ্রমই আপনার পকেটে টাকা আনবে। এখানে আর একটা তেতো সত্যি কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, এই মাইক্রোজব কিন্তু কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সিং কেরিয়ার না। এটা করে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন না, বা কালই একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেলতে পারবেন না। এটা স্রেফ আপনার অবসরের ছোট্ট একটা আয়ের উৎস, যা দিয়ে আপনার হাত খরচ, মোবাইলের এমবি কেনা কিংবা বন্ধুদের সাথে আড্ডায় এক কাপ চা আর বিস্কুটের টাকাটা অনায়াসেই উঠে যাবে। এটাকে কেরিয়ার হিসেবে না নিয়ে বরং পকেট খরচ চালানোর একটা স্মার্ট পদ্ধতি হিসেবে দেখাটাই হবে বুদ্ধিমানের কাজ। বড় ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অনেক স্কিল শিখতে হবে, কিন্তু শুরুটা শান্তর মতো এরকম ছোট ছোট টেস্ট ম্যাচ দিয়েই হওয়া ভালো। সাইটটিতে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সততা এবং নিয়ম। শান্ত কিন্তু প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করত আর সঠিক প্রুফ জমা দিত। সাইটটিতে একটা রেটিং সিস্টেম আছে, আপনি যত নির্ভুল কাজ করবেন আপনার রেটিং তত বাড়বে এবং আপনি তত দামি কাজ পাবেন। অনেকে মনে করে কাজ না করেই ভুয়া এডিট করা স্ক্রিনশট দিয়ে বায়ারকে টুপি পরাবে। ভাইরে, বায়াররাও কিন্তু আপনার চেয়েও ধুরন্ধর। আপনি যদি একবার ধরা খান তবে আপনার অ্যাকাউন্ট চিরতরে সাসপেন্ড হয়ে যাবে, আর তখন কিন্তু ব্রেকআপ ঠেকানোর জন্য কোনো টাকাও হাতে থাকবে না। তাই কাজ করবেন একদম রিয়েলিস্টিকভাবে। পুরো ভিডিওটি দেখে আপনাদের মনে হয় এখন প্রশ্নের ঝড় বইছে। কেউ ভাবছেন কত টাকা হলে তোলা যায়, কেউ ভাবছেন কাজগুলো শেষ হতে কত সময় লাগে। আমি বলবো চিন্তা করে সময় নষ্ট না করে সরাসরি ময়দানে নেমে পড়ুন, কারণ ভাবতে ভাবতে জীবন শেষ, কাজ করতে গেলেই বাংলাদেশ। আপনি যদি শান্তর মতো আপনার বিপদ সামলাতে চান কিংবা নিজের হাত খরচটা অন্তত নিজে চালাতে চান, তবে আজই বাংলাটাস্ক.com-এ গিয়ে আপনার যাত্রা শুরু করুন। এখানে কোনো হিডেন চার্জ নেই, কোনো ধোঁকাবাজি নেই, সরাসরি কাজ করবেন আর সরাসরি বিকাশ নগদে টাকা নেবেন। এবার আপনাদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন। এই ভিডিওর পর আমি আপনাদের জন্য আরও ধামাকা দুটি টপিক নিয়ে আসতে চলেছি। পরবর্তী ভিডিওতে আপনারা ঠিক কোন জিনিসটা বিস্তারিত গাইডলাইনের সাথে দেখতে চান। আমি দুটি অপশন দিচ্ছি। 1, মোবাইল দিয়ে ছবি তুলে এবং সেই ছবি অনলাইনে দিয়ে কিভাবে ডলার ইনকাম করবেন, অর্থাৎ আপনার তোলা সাধারণ ছবিই হবে আপনার আয়ের উৎস। অথবা 2, ফেসবুকে আমেরিকান রিলস বানিয়ে কিভাবে নিজের পকেটে ডলার নিয়ে আসবেন। এটার একদম A to Z বিস্তারিত গাইডলাইন। আপনারা যেটার জন্য বেশি ভোট দেবেন আমি সেই টপিক নিয়েই পরের ভিডিও নিয়ে আসব। দেরি না করে এখনই কমেন্টে 1 অথবা 2 লিখে দিন। যার কমেন্টে লাইক বেশি পড়বে আমি কথা দিচ্ছি সেই সিক্রেট মেথডটাই রিভিল করে দেব। দেখুন, দিন শেষে লাভটা কিন্তু আপনারই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে শান্তর মতো সফল কোনো গল্পের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মেধা আর স্মার্টফোনকে কাজে লাগিয়ে পকেট ভারী করতে থাকুন। আল্লাহ হাফেজ।